أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজাহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি শুনতে চাচ্ছেন। আগে একটি বা দুটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। ওয়ালাইকুম, আমি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা থেকে বলছি। চেষ্টা করি আপনাদের অনুষ্ঠানটি ফলো করার, আর এই অনুষ্ঠানের জ্ঞানগর্ভ আলোচনা আমার সত্যিই অনেক ভালো লাগে। আমার জ্ঞান অতি নগণ্য এবং আমি কিছুই জানি না। আলহামদুলিল্লাহ, আমি শিয়া পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমাদের পেশ ইমাম ও আশেপাশে যারা জ্ঞানী আছেন তাদের থেকে যতটুকু জেনেছি বা শুনেছি, আমার মনে হয়েছে আমি সঠিক পথেই আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু শিয়া হওয়ার কারণে অনেক রকম প্রশ্নের সম্মুখীন আমাদের নিয়মিতই হতে হয়। যদিও এগুলোর উত্তর আমরা আশপাশের হুজুরদের থেকে পেয়ে যাই এবং আপনাদের মতো যারা অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করে বা বিভিন্ন বক্তব্য থেকে এই বিষয়গুলো থেকে জানতে পারি যে আমরা সঠিক পথেই আছি এবং কোরআন এবং হাদিসের পথেই আছি। কিন্তু সকলের সামনে এই সকল বিষয়গুলো সুন্দরভাবে বা পরিষ্কারভাবে উপস্থাপনের ক্ষমতা আমার নেই। আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছি, মাওলানা একটি ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেবেন।
আমার সকল প্রশ্নগুলো নিয়ে, মানে ওই লিঙ্কটা, এবং আমি আরও অনেকগুলো প্রশ্ন করতে চাই যেগুলো আমার জানার ইচ্ছা আসে। আসলে আমি প্রথমেই বলেছি যে আমার জ্ঞান খুবই নগণ্য, আমি কিছুই জানি না। এজন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে। এই সবগুলো নিয়ে যদি আপনি একটু এপিসোড করতে পারতেন তাহলে অনেক ভালো হতো। কারণ আমার মতো অনেকেই আছে যারা জানে না, এবং জানলে পুরোটা সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে ধারাবাহিকতা বজায় রেখে মনে রাখতে পারে না, আর মনে রাখলেও সেটা অন্যদের সামনে উপস্থাপন করতে পারে না। এর জন্য আমাদেরকে প্রায়ই হেনস্থা বা অপমানের শিকার হতে হয়। এখন তাদেরকে বলতে পারি বা না পারি, বিষয়গুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা আমাদের উচিত। এই জন্য আমি বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে চাই। এই যদি আপনি এমন একটি ভিডিও বানাতে পারেন বা কয়েকটি এপিসোড করতে পারেন তাহলে সেগুলো সকলের জন্য অনেক উপকারী হবে। আর আশা করি আমার প্রশ্নগুলো সবগুলোর আহ, ধারাবাহিকতা বজায় রেখে আপনি কুরআন ও হাদিসের আলোকে এর উত্তরগুলো দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার সুপ্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অনুষ্ঠানগুলোকে নিয়মিত ফলো করার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনাদের মতো আমাদের সুন্দর দর্শকবৃন্দদের জন্যে আজ আমাদের এই অনুষ্ঠান এত সাফল্য বা সাকসেস হয়েছে বা সফলতা অর্জন করেছে। আপনারা সুন্দরভাবে অনুষ্ঠানগুলোকে ফলো করছেন, আবার সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এটাই কোরআনের হুকুম, এটাই আল্লাহর হুকুম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে, নেক কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না, জুলুম ও অত্যাচারে কারোর সঙ্গী হয় না। তো এই যে নেক কাজে আপনারা আমাদের সাথ দিচ্ছেন, এর বড় একটা আজর সওয়াব ইনশাআল্লাহ পরকালে পাবেন। আমার প্রিয় বোন, এবারে আমি আপনাকে কিছু কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও এর থেকে শিক্ষা লাভ করবেন। আপনি দুটি অডিও পাঠিয়েছেন। একটি অডিও ডিউরেশন মানে সময় 5 মিনিট 40 সেকেন্ড, আর দ্বিতীয় অডিও ডিউরেশন 5 মিনিট 56 সেকেন্ড। মানে উভয় অডিও প্রায় 6 মিনিটের। আর উভয় অডিওতে, প্রথম অডিওতে আপনি যে ভূমিকা বললেন, যতটুকু প্লে করা সম্ভব ছিল আমি প্লে করেছি। উভয় অডিওতে আপনি শিয়া এবং সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে মতভেদ আছে, ভিন্ন মত আছে, আপনি প্রায় তার 90%-এর উল্লেখ করেছেন। আপনার টোটাল প্রশ্নের সংখ্যা প্রায় 70 থেকে 80টি প্রশ্ন করেছেন আপনি। প্রশ্নের মধ্যে প্রশ্ন রেখেছেন। আর তাছাড়া আপনি কিছু নাম উল্লেখ করেছেন, আর এমন কথা বলেছেন বা শোনা কথা বলুন বা রেওয়ায়ত বলুন, আপনি যার উল্লেখ করেছেন ওটা আমরা টিভিতে প্লে করতে পারি না বা করি না। এখন যে যুগে আমরা জীবনযাপন করছি, মানুষ বোঝার চেষ্টা কম করে, বোঝানোর চেষ্টা ज़्यादा করে, বেশি করে। সঠিক অথেন্টিক রওয়ায়েত
হাদিস বা কোরআনের আয়াত পরিপূর্ণ এবং প্রকাশ্য আয়াত দিয়ে আমি আমাদের দিন, শরিয়াত এবং শরিয়াতের সংবিধান তুলে ধরছি, বলার চেষ্টা করছি। তারপরেও তারা সেটাকে গ্রহণ করছে না। যেখানে নবী বলেছেন, আমার কোনো বাণী যদি তোমাদেরকে শোনানো হয়, কোনো হাদিস বা কোনো সুন্নাত যদি তোমাদের সামনে তুলে ধরে কেউ, আর সেটা যদি কোরআনের সঙ্গে মিল না খায় বা কোরআনের বিরোধিতা করে, তো তাকে ছুঁড়ে ফেলে দিও। কেননা আমি কোরআন বিরোধী কথা বলতে পারি না, আল্লাহর আদেশের বিরুদ্ধে যেতে পারি না। বরং আমি যা কিছু বলেছি, যেটাকে কোরআনের তাফসির বলা হয়, সেটা কোরআনের সঙ্গে মিল রেখে বলেছি। অনেক কিছু আছে, অনেক ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল ম্যাটার, যেগুলো সাধারণ পাবলিক আয়াত পড়ে হয়তো বুঝতে পারবে না, তাই নবী তার তাফসির করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। তো আমার প্রিয় বোন, এবারে ভালো করে মন দিয়ে শুনুন, কিছু মনে করবেন না। আপনি চাচ্ছেন আপনার এতটি প্রশ্নের 12 মিনিটের প্রশ্নের উত্তর বা 70 থেকে 80টি প্রশ্নের উত্তর আমি এক এপিসোডে এক জায়গায় করে দিই, যাতে শুনতে বা শোনাতে সুবিধা হয়। আপনার প্রশ্নের উত্তরে যদি আমি 24 ঘন্টার একটা এপিসোড রেকর্ড করি, কিছু মনে করবেন না, শুধু বোঝানোর জন্য বলছি। 24 ঘন্টার এপিসোড কন্টিনিউয়াসলি যদি আমি 24 ঘন্টা শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে থাকি, সময় ফুরিয়ে যাবে, উত্তর ফুরাবে না। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আপনি পাবেন, নিশ্চিন্তে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমি দেব। তবে 3টি পদ্ধতির মধ্যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে, এটা আপনি ডিসাইড করুন, আপনি নির্ণয় করুন আপনি কোন পদ্ধতিতে উত্তর পেতে চান, নিতে চান বা শুনতে চান। 1 নম্বর, আপনি যতটা প্রশ্ন করেছেন বা যতগুলি প্রশ্ন করেছেন, যে সমস্ত বিষয় বা সংবিধান নিয়ে মতভেদ, আপনি সেটাকে ক্লিয়ার করতে বলেছেন, তো আপনি এটা তাদের মাধ্যমে করান। তাদের মাধ্যমে করান মানে যারা এই সমস্ত বিষয় নিয়ে মতভেদ করছে, প্রশ্ন তাদের করতে বলুন, তাদের সুযোগ দিন, তাদের ভাষায়, তাদের হিসেবে তারা প্রশ্ন করুক যে হুজুর আমি অমুক, আমি এই বিষয়ে আপনার কাছে প্রমাণ সহ জানতে চাই। তাদের ভাষায়, তাদের হিসেবে তারা প্রশ্ন করুক। প্রয়োজন হয় তাদের কাছে গিয়ে প্রশ্ন তাদের মুখ থেকে রেকর্ড করান যে আপনার কি অভিযোগ, আপনি কি জানতে চান বলুন, আমি রেকর্ড করে হুজুরকে পাঠিয়ে দিচ্ছি, হুজুর উত্তর দিয়ে দেবেন। আপনি যত প্রশ্ন করেছেন আজ 7 বছর ধরে, গত 7 বছর ধরে আপনার ওই 70টিরও বেশির প্রশ্নের উত্তর আমি বিভিন্ন এপিসোডে দিয়েছি। তো যে উত্তরগুলো আমি আজ 7 বছর ধরে দিয়েছি, আমি 60 মিনিটে 1 ঘন্টা কি করে কভার করতে পারি? 7 ঘন্টায় 7 দিনও সম্ভব না। সঠিক জিনিস মানুষের সামনে তুলে ধরার, বলার দায়িত্ব আমাদের। কে মানবে কে মানবে না সেটা পরিপূর্ণ তার ব্যাপার। আমরা কাউকে কোনো জিনিস মানতে বাধ্য করি না। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তবে যদি কেউ একবার দিনকে আপন করে, তো তখন তাকে দিনের সংবিধানকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মাত্র একটাই দিন, আর সেটা হচ্ছে ইসলাম। যে দিনকে আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছিলেন, এই বলে ওয়ারাজিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্যে
দিনে ইসলামকে পছন্দ করেছি বা দিনে ইসলাম থেকে রাজি হয়েছি। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য দিনকে যদি কেউ আপন করে তো আল্লাহ তার থেকে তার সেই দিনকে মেনে নেবেন না। তো যখন আমরা ইসলামকে গ্রহণ করব, ইসলামকে নিজের দিন বা ধর্ম মনে করব, তখন আমাদেরকে ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে হবে। কোনো কলেজে ভর্তি নেওয়ার পরে যদি সেই কলেজের রুল অ্যান্ড সিস্টেমকে ফলো না করা হয়, কলেজ কিন্তু তাকে বাহির করে দেয়। ওইরূপ যখন আমরা দিন ইসলামকে গ্রহণ করেছি, মেনেছি, তো আমাদেরকে দিন ইসলামের সংবিধানকে ফলো করতে হবে, দিনে ইসলামকে মেনে চলতে হবে, রুল অ্যান্ড সিস্টেমকে মেনে চলতে হবে, নইলে অটোমেটিক আমরা দিন থেকে বাইরে চলে যাব। কখন দিন আমাদেরকে বাইরে করে দেবে হয়তো বুঝতেও পারবো না। তো আমার প্রিয় বোন, 1 নম্বর, তাদের ভাষায় প্রশ্ন করুন যারা এই সমস্ত জিনিস জানতে চাচ্ছে, এটা কিন্তু অতি উত্তম হবে। 1 নম্বর। দ্বিতীয়, আপনি যে 70টি বা 80টি প্রশ্ন করেছেন, আপনি 2টি অডিও পাঠিয়েছেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি 15 সেকেন্ড, 20 সেকেন্ড, খুব বেশি 30 সেকেন্ডের অডিও করুন। আর একটি অডিওতে 1 থেকে 2টো প্রশ্ন করুন। হুজুর, এই বিষয়ে সূত্র সমেত বলুন, এই বিষয়ে দলিল দিয়ে বলুন, এই বিষয়ে প্রমাণ দিয়ে বলুন, কোরআন ও হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে, যাতে আমি অন্যদেরকে শোনাতে পারি। তো ওখানে 1 থেকে 2টো, তৃতীয় প্রশ্ন করলে কিন্তু তার উত্তর পাবেন না। 1 থেকে 2টো প্রশ্ন 1 অডিওতে করুন। আর তার সম্পর্কে ডিটেলস জানার জন্য আবেদন করুন যে হুজুর, আমি এই বিষয়ে জানতে চাই, সূত্র সমেত, দলিল বা প্রমাণসহ। এইভাবে আপনি 40টি অডিও পাঠান। 80টি প্রশ্ন আপনি 40টি অডিও করে পাঠান। আমি একটা অডিও শুনব, একটা প্রশ্নের উত্তর দলিল সমেত দিতে থাকব। শুনতেও ভালো লাগবে এবং আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য শ্রোতাবৃন্দরাও এর থেকে লাভবান হবেন। তো মনে রাখবেন, ফার্স্ট হচ্ছে যাদের প্রশ্ন তাদের ভাষায় করুন, তাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে রেকর্ড করিয়ে পাঠিয়ে দিন। এটা অতি উত্তম। যদি এটা সম্ভব না হয়, তখন আপনি নিজে ছোট ছোট অডিও করুন। 30 সেকেন্ড অডিও করুন, এর মধ্যে 1টা কি 2টো প্রশ্ন রাখুন যে হুজুর, এই বিষয়ে আমি জানতে চাই। যদি এটাও সম্ভব না হয়, আমি বলছি 40টি আপনি অডিও পাঠান, আমি এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেবো প্রমাণসহ। যদি এটাও না পারেন, এবারে আপনি লিখুন, আপনি যে 12 মিনিটে যত প্রশ্ন করেছেন, 70-80টা প্রশ্ন করেছেন, হুজুর আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই, কোরআন ও হাদিসের মাধ্যমে, রওয়ায়াত ও দেরায়াতের মাধ্যমে আপনি এর উত্তর দিবেন, আমি কৃতজ্ঞ হব। 1 নম্বর, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যে সমস্ত বিষয়ে মতভেদ আপনি প্রকাশ করেছেন, এইগুলো নিয়ে আমাদের মধ্যে মতভেদ, এইগুলো এরাও বলতে চায়, আমরা এই বলতে চাই। আমরা ইসলামিক সংবিধানকে সেখান থেকে নিয়েছি যেখানে এই সংবিধান দেওয়া হয়েছে। সুতরাং আমি আমাদের উসুলে দিন এবং ফুরুয়ে দিন, উসুলে দিন অর্থাৎ আমাদের বিশ্বাস, ঈমান, কিসের ওপরে হতে হবে, কিভাবে হতে হবে, কেমন হতে হবে, আমাদের উসুলে দিন এবং আমাদের ফুরুয়ে দিন মানে দিনের কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস ইত্যাদি সব কিভাবে করতে হবে, একটি জিনিস আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ করে রেখেছি। ভিন্ন ভিন্ন এপিসোডে উসুলে দিন, ফুরুয়ে দিন বহুবার বলেছি। কোরআনের আয়াত, অথেন্টিক রওয়ায়েত, হয়তো আমাদের বই থেকে বললে তারা বলবে যে হুজুর এটা আপনাদের বইতে আছে, আমাদের বইতে তো নেই কোথাও এই ইতিহাস, এই রওয়ায়েত। আমি তাদের বই থেকে সূত্র করে বলেছি। তো আমার প্রিয় বোন, আপনার কাছে অনুরোধ করছি, আপনার সমস্ত প্রশ্নের আমি উত্তর দেবো, ওয়াদা করছি। আল্লাহ যদি হায়াত দান করেন, সূত্র সমেত, প্রমাণ সমেত, তবে ছোট ছোট ক্লিপ করে একসঙ্গে 1টা থেকে 2টো প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। এটা যদি না করতে পারেন, তো যেমন বললাম, একটা করে 80টি সমস্ত প্রশ্ন আপনি নিজে হাতে লিখুন। হুজুর আমার এই প্রশ্ন, যখন যেমন সুযোগ হবে, আমি 1 মাস লাগলেও আপনার প্রশ্নের উত্তর দিতে থাকব। এটা আমার ওয়াদা, আপনার ভাইয়ের ওয়াদা, যে
আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দলিল সমেত দেবো, যাহাতে আপনার মাধ্যমে, আপনার প্রশ্নের মাধ্যমে ইতমামে হুজ্জত হয়, আল্লাহর বান্দাদের কাছে যেন সঠিক দিনের শিক্ষা যেন আমি পৌঁছে দিতে সক্ষম হই বা পৌঁছে দিতে পারি। আমার প্রিয় বোন, এবারে আপনি যে লিঙ্ক পাঠিয়েছেন আর যে ব্যক্তির বক্তব্য আমাকে শুনতে বলেছেন বা আমাদেরকে শুনে তার উত্তর দিতে বলেছেন, শিয়াদের সম্পর্কে যে কথাগুলো বলেছে, শিয়াদের উৎপন্ন বা সৃষ্টি কবে হয়েছে, 1 নম্বর মিথ্যাবাদী। সে বলছে এগুলো নবীর পরে হয়েছে, যেখানে কোরআন নবীর যুগে। কোরআনে শিয়াদের জিকির এসেছে, কোরআনে শিয়াদের জিকির হয়েছে। আর কোরআনের 77,439টি শব্দ ব্যবহার হয়েছে। কোরআনে 77,439টি শব্দ ব্যবহার হয়েছে। এর মধ্যে কোথাও এক জায়গায় তারা নিজের নাম দেখিয়ে দিক, তারা নিজের জন্য যে নাম নিযুক্ত করেছে, সিলেক্ট করেছে, কোরআনের 77,439টি শব্দের মধ্যে কোনো জায়গায় সেই শব্দ দেখিয়ে দিক। 6,666টি আয়াত তাদের রবায়ত বা সূত্র হিসাবে, 6,666টি আয়াতের মধ্যে তারা নিজেকে যে নাম দিয়েছে ওই নাম কোথায় আছে বলুক, দেখিয়ে দিক। আর শিয়া শব্দ যদি দেখতে চান, সূরা সাফফাত তুলে দেখুন, ওয়া ইন্না মিন শিয়াতি ইলা ইব্রাহিম। তার শিয়ার অন্তর্ভুক্ত ছিলেন জানাবে ইব্রাহিম। এর সমস্ত ব্যাখ্যা আছে। কার শিয়া? হাযা মিন শিয়াতি ওয়া হাযা মিন আদুওয়াহি। মুসা নবীর সম্পর্কে এ তার শিয়া আর এটা তার শত্রু। শিয়াদের জিকির কোরআনে আছে। ওই মিথ্যাচারী বলছে শিয়ারা নবীর যুগে ছিল না। আবদুল্লাহ ইবনে সাবা নামক ইহুদি নাকি এই সংগঠন, এই দল বা এই শিয়াদেরকে তৈরি করেছিল। এই মিথ্যাচার এরা না, এদের পূর্বপুরুষরা তৈরি করে গেছে হকিকতকে লোকানোর জন্যে। শিয়ারা নবীর যুগে ছিল, নবীর সঙ্গে ছিল, আর কিয়ামত পর্যন্ত তারা থাকবে। রওয়ায়াত শুনুন, সূত্র সমেত আমি রওয়ায়াত বলে শুনিয়ে দিচ্ছি। তাফসিরে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, পৃষ্ঠা নম্বর 305। নবীর যুগে শিয়া ছিল কি না, আর তার আগে রওয়ায়াত শোনানোর আগে সূত্র দিয়ে আরও একটা কথা বলতে চাই। তাফসিরে দুররে মনসুর, মোল্লা জালালউদ্দিন সিয়ুতি সাহেবের তাফসির, তাফসিরে হাকিম নেশাপুরি, এগুলো তুলে দেখুন। ইয়ানাবিউল মুআদ্দা, তাজকিরাতুল খওয়াস, এই সমস্ত বই তুলে দেখুন। এবং এখানে আরও আমি কিছু তাফসিরের বইয়ের নাম বলছি। ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, দুররে মনসুর, মোল্লা জালালউদ্দিন সিয়ুতি সাহেব, তামিম বিন হাদলাম, শাওয়াহিদুত তানজিল, মুসলমান ভাইদের তাফসির শাওয়াহিদুত তানজিল, 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 460। আবু বারাদা আসলামি, শাওয়াহিদুত তানজিম, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 464। জাবির ইবনে আবদুল্লাহ থেকে আনসারি, যেটা বাশারাতুল মুস্তাফা তাবারিতে পৃষ্ঠা নম্বর 110-এ লেখা হয়েছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বালে মাওলা আলীল ফাজাইলের ওখানেও এটা লেখা হয়েছে। আবু সাঈদে খাদারি তাজকিরাতুল খাওয়াস বা আবু সানিতে উনি রওয়ায়াত করেছেন। এ সমস্ত কিন্তু বিখ্যাত রাবি সাহাবি। মাআজ বিন জাবাল, হাশিয়া শাওয়াহিদুত তানজিল, ওখানে ওনার রওয়ায়াত লেখা হয়েছে। আমির বিন ওয়াইলা আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হাশিয়াত শাওয়াহিদুত তানজিল, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 472। ইবনে শারাহিল আল আনসারি, কাতিব আলী আলাইহিস সালাম, মানাকিব খাওয়ারিজমি, উনি ওখানে তাফসির করেছেন। इस हदीस को मोहम्मद बिन अब्बास ने 26 तरक से यानी 26টা বিভিন্ন সূত্রের মাধ্যমে, রওয়ায়াতের মাধ্যমে, রাবিদের মাধ্যমে
এই তাফসির লিখেছেন সূরা বাইয়িনা আয়াত নম্বর 7। ভালো করে মন দিয়ে শুনবেন, সূরা বাইয়িনা আয়াত নম্বর 7। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান স্থাপন করেছে, ঈমান এনেছে, নেক কাজ করেছে, এরা জমিনের উপর সর্বোত্তম। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের দিকে ইশারা করে মসজিদে সমস্ত সাহাবাদের সামনে বলেছিলেন, হুয়া আনতা, এই আলী, এই খায়রুল বারিয়া যাকে বলা হচ্ছে, হুয়া আনতা ওয়া শিয়াতুক, আপনি এবং আপনার শিয়া, বা আলী তুমি এবং তোমার শিয়া, তাতি আনতা ওয়া শিয়াতুক ইয়াউমুল কিয়ামা রাদিনা মারদিয়িন, কিয়ামতের দিনে তুমি এবং তোমার শিয়ারা আল্লাহর দরবারে বা আমার সামনে হাজির হবে এমন অবস্থায় যে আল্লাহ তোমাদের থেকে রাজি আর তোমরা আল্লাহর থেকে রাজি। সূত্র বললাম, রওয়ায়াত বললাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নাকি মাওলা আলী আলাইহিস সালামকে দেখতেন তো বলতেন, যা খায়রুল বারিয়া, খায়রুল বারিয়া এসেছে জমিনের উপরে, যাকে অতি উত্তম বলা হয়েছে, সর্বোত্তম বলা হয়েছে। আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। যদি কেউ এটাকে অস্বীকার করে তো সে কুফর করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের শিয়াদের পরীক্ষা করে গেছেন। রওয়ায়াত শুনুন, তাফসিরে ইমামে হাসান আসকারি পৃষ্ঠা নম্বর 305-এ এই রওয়ায়াত লেখা আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ মাআশারা শিয়া, এই শিয়া সমাজ তোমরা আল্লাহর ভয় করে চলো। যদি সেই সময় শিয়া না থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ কেন ব্যবহার করেছিলেন? ইয়া মাআশারা শিয়া, এই শিয়ারা। তারা নিজেকে যে নাম দিয়েছে, নবীর রওয়ায়েতে, নবীর হাদিসে, নবীর বাণীতে কোথাও ওই নাম দেখাতে পারবেন না। যেমন এখানে রওয়ায়েতে নবী বলছেন, ইন্না শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদাবে আমালেনা। আমাদের শিয়া তারা যারা আমাদেরকে ফলো করছে, আমাদের পিছনে চলছে। ওয়াক্তাদাবে আসারানা, আসার নকশে কদমকে বলে, নকশে কদমকে ফলো করছে। ওয়াক্তাদাবে আমালেনা, কার্যক্ষেত্রে কর্মের সময়, কাজের সময় আমাদের আমালকে ফলো করছে। এরা হচ্ছে আমাদের শিয়া। নবী বলছেন শিয়াতুনা, এরা হচ্ছে আমাদের শিয়া। নবীর যুগে শিয়ারা ছিল। নবীর সময় যারা নবীর কথা মতো আমাল করছিল তারা সবাই নবীর শিয়া ছিল। শিয়া মানে অনুগামী, অনুসারী। তাই নবী বলছেন, ইয়া মাআশারা শিয়া ফাইনাল জান্নাতা লান তাফুতুকুম ওয়া ইন আবতাত বিকুম আনহা কাবাহ আমালকুম ফাতানাফাসু ফি দারাজাতিহা। এই শিয়ারা, জান্নাতকে যেন মিস করো না, জান্নাতকে যেন হারিয়ে ফেলো না। যদিও তোমাদের অশোভনীয় কাজ হয়তো তোমাদেরকে জান্নাতে পৌঁছাতে দেরি করে দেবে, যদি তোমরা কোনো প্রকারের গুনাহ করো, পাপ করো, তো জান্নাতে পৌঁছাতে দেরি হবে, তবে জান্নাতকে যেন হারিও না। জান্নাতের উচ্চ স্থান পাওয়ার জন্য তোমরা সংঘর্ষ করো, মোকাবেলা করো, এক অপরের উপরে জান্নাতে কে কত উচ্চ স্থান অর্জন করতে পারবে তার জন্য চেষ্টা করো। রওয়ায়াত শুনুন, মান কাদারা নাফসহু বিমুখালাফাতি মুহাম্মাদিন আলীন, তোমাদের মধ্যে যে নিজের নফসকে জঘন্য করবে হযরত মুহাম্মদ ও হযরত আলীর বিরোধিতা করে, মুহাম্মদ ও আলী আলাইহিস সালামের যদি কেউ বিরোধিতা করে তার মানে সে নিজেকে জঘন্য করছে, শেষ করছে। মান কাযারা নাফসহু বিমুখালাফাতি মুহাম্মাদিন ওয়া আলীন ওয়া ওয়াকা আল মুহাররামাত, আর যদি হারাম কাজে লিপ্ত হয়, ওয়া যালামা আল মুমিনিন ওয়াল মুমিনাত, আর মুমিন বা মুমিনাতদের উপরে যদি জুলুম করে, ওয়া খালাফা মা রাসমালহু মিনাশ শরঈয়াত, আর শরিয়াতে তাদেরকে যে সংবিধান দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, যদি তার মুখালাফাত করে, যা ইয়াউমুল কিয়ামাহ কাদরান তাফেসা, তো কিয়ামতের দিনে সে জঘন্য অবস্থায় আল্লাহর আর দরবারে হাজির হবে বা তাকে হাজির করা হবে। ইয়াকুলু লাহু মুহাম্মাদিন ওয়া আলীন আলাইহিস সালাম, নবী এবং হযরত আলী আলাইহিস সালাম তাদেরকে বলবেন, যারা নিজেকে শিয়া বলতো কিন্তু আমাল করেনি, ওই কাজ করেনি যে কাজ আল্লাহ রসুল বা নবীর আহলে বাইত করতে বলেছেন, তারা যদি নিজের নফসকে জঘন্য করে নিয়ে যায়, খোদা না করুক কোনো পাপ করে যায়, তো নবী এবং আলী তাদেরকে কি বলবেন? মাওলা আলী আলাইহিস সালাম, ইয়া ফালান আনতা লাইসা মিন শিয়াতিনা, তুমি আমাদের শিয়া নও। তুমি হয়তো মুখে বলতে আমাদের শিয়া, কিন্তু তুমি সেই কাজ করোনি যেগুলো শিয়াদের পরিচয় বা আমাদের অনুগামী অনুসারীদের পরিচয়। লাইসা হাউলায়ে ইসুম্মুনা শিয়াতুনা,
হ্যাঁ, এরা যারা নিজেকে শিয়া বলছে এরা আমাদের শিয়া না। ওয়ালাকিন্নাহুম ইয়াসমুনা বিমুহিব্বিনা ওয়া মাওয়ালিনা লিআউলিয়াইনা ওয়া মুআদিনা লিআদাইনা। হ্যাঁ, এদেরকে বলা যায় যে এরা আমাদের মহিব, বা আমাদের মহিবকে এরা ভালোবাসে, আমাদের ওলিকে এরা পছন্দ করে, আর আমাদের যারা দুশমান তাদের সঙ্গে এরা শত্রুতা করে। এটা কিন্তু মহিব চাহনেওয়ালার পরিচয়। আজ বিশ্বে অধিকাংশ যারা নিজেকে আহলে বাইতের মান্যকারী বলে, বা নবীর ভাষায় যারা নিজেকে শিয়া বলে, মনে রাখবেন শিয়া হওয়া এত সহজ না। শিয়া হওয়া বড় কঠিন। পায়ে পায়ে আল্লাহ রসুলের ইতাআত করতে হবে, খোদা ও রসুলের হুকুম মেনে চলতে হবে, আহলে বাইতের তালিমাতকে ফলো করতে হবে। মাওলা আলীর শিয়া হলে মাওলা আলীর নকশে কদমের উপরে চলতে হবে। নবীর শিয়া হলে নবীর কদম বসি করতে হবে, কদমের সঙ্গে কদম মিলিয়ে চলতে হবে, আসারে কদমকে ফলো করতে হবে, আমালে ইক্তেদা করতে হবে, নবী যেভাবে বলেছেন সেইভাবে ফলো করতে হবে। তাই নবী বলতেন শিয়া তো না। তো নবীর যুগে শিয়ারা ছিল বলে নবী বলেছিলেন, আগে হাদিস পুরো করি, ইন্না শিয়া তো না। নবী এই যে শিয়াদের শুধু মুখে বললে শিয়া হবে না, সে শিয়াকে নবী বলছেন ইন্না শিয়া তো না মান শাইয়ানা, আমাদের শিয়া তারা যারা আমাদের পিছনে চলছে। ওয়াত্তাবা আসারানা, আমাদের নকশা কদমকে ফলো করছে। ওয়াক্তাদাবে আমালে না, আর কার্যক্ষেত্রে আমাদের ইক্তেদা করছে। মানে যেমন আমরা জামাতে যখন মসজিদে নামাজ পড়ি তো ইমামের ইক্তেদা করি, ইমাম সাহেব যেভাবে কেয়াম করেন, রুকু করেন, সেজদা করেন, আমরা পিছনে সেইভাবে কেয়াম, রুকু, সেজদা করি। একে বলা হয় ইক্তেদা। তো নবী বলছেন জীবনে চলার পথে, দিনের পথে সমস্ত বিষয়ে সে আমাদের ইক্তেদা করবে, মানে আমরা যেগুলো করতে বলছি সেইগুলো করবে। এরা হচ্ছে আমাদের শিয়া। তো এখানে এই রবায়েত থেকে কি বুঝলেন? যে নবীর যুগে শিয়ারা ছিল, যাদেরকে নবী বলছিলেন ইয়া মাশারা শিয়া, এই শিয়ারা। শুধু মুখে শিয়া বললে তোমরা শিয়া হয়ে যাবে না। যদি আমাদের শিয়া হও তো আমাদের পিছনে চলো, আমাদের নকশে কদমকে ফলো করো, আমালের ক্ষেত্রে আমাদের ইক্তেদা করো। এই রওয়ায়াত বলছে নবীর যুগে শিয়ারা ছিলেন। নবী সাদিক আমিন, কখনো মিথ্যা কথা বলেননি, জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেননি। নবী যেটা বলেছেন সত্য। তো নবী যদি শিয়াতনা বলে থাকেন তার মানে নবীর যুগে শিয়ারা ছিল। এবারে বলুন, যে ব্যক্তি বা যারা বলছে নবীর পরে শিয়াদের উৎপন্ন, তারা সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ যদি হেদায়েত করে তো মানুষ হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করে আমি আপনি হাজার চেষ্টা করলেও কারোর হেদায়েত করতে পারবো না। আমার প্রিয় বোন, অতি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে আরও একবার আপনার কাছে অনুরোধ করছি, আপনি কিছু মনে করবেন না। আপনি দেখলেন আপনার অডিওর ওপরে আমি পুরো একটা এপিসোড রেকর্ড করলাম। এইভাবে আমি 100টি এপিসোড রেকর্ড করতে সক্ষম, আমার কোনো অসুবিধা নেই। আপনি পরস্পর প্রশ্ন করতে থাকুন। একসঙ্গে যদি না পাঠাতে পারেন প্রতি সপ্তাহে একটা করে কি দুটো করে প্রশ্ন রাখুন, লিখে রাখুন আর অডিও করে রাখুন, বা যদি তাদের কাছ থেকে রেকর্ড করিয়ে পাঠাতে পারেন আরও উত্তম হবে। আমি প্রতি সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর দিতে থাকব, আর সঠিক জিনিস সূত্র সমেত, দলিল সমেত, প্রমাণ সমেত দিতে থাকব। আশা করি কেউ না কেউ এর থেকে হেদায়েত পাবে। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। যদি কেউ ভুল স্বীকার করে, নতশির হয়, তওবা করে, তো আল্লাহ তাকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করে। তওবা করে যারা নিজেকে পাক করে, আল্লাহ সেই পাক ব্যক্তিদেরকে পছন্দ করে। তো আল্লাহ হেদায়েত দান করুক, তারা যেন তওবা করে নিজের ভুল স্বীকার করে ভুল থেকে বাইরে আসতে পারে, বা যে জঘন্যতার মধ্যে পড়ে আছে তার থেকে যেন নিজেকে পাক করতে পারে। যতক্ষণ তারা পাক না হবে আহলে বাইতের মহব্বত তাদের অন্তরে আসবে না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত আল্লাহর পরিপূর্ণ ইচ্ছা বা ইরাদা আপনাদের থেকে সমস্ত নেজাসাতকে, জঘন্যতাকে দূরে রাখবে, আর ওইভাবে পাক পবিত্র রাখবে যারা আপনারা হক রাখেন, অধিকার রাখেন। তো আহলে বাইতের মহব্বত কোনো নাপাক, নাজিস, নোংরা অন্তরে স্থান পায় না। যার অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে, আহলে বাইতের যে প্রেমিক, সে শুকর আদায় করুক যে আল্লাহ আমার অন্তরকে পাক করেছেন, আমাকে পাক পবিত্র মনে করেছেন, তাই আমার অন্তরে
আহলে বায়তের ভালোবাসা দান করেছেন। এটাই সবচেয়ে বড় গর্বের কথা তাদের জন্যে, যারা আহলে বায়তকে ভালোবেসে আহলে বায়তের কথা মতো কোরআন ও আহলে বায়ত যে দুটি জিনিস নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, সেই দুটি জিনিসকে ধরে আছে, মেনে চলছে, আর সেখান থেকে হেদায়েত নিয়ে তার উপরে আমাল করার চেষ্টা করছে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।